আচ্ছা ভাইয়া, তুমি তো অনেক ভালো চাকরি করো, বিয়ে করো না কেন? তোরা পাত্রী খুঁজে দে, বিয়ে করবো। আবার কাউকে কথাটা তো দিয়ে ফেলেন নাই তো? না, কথা দেওয়ার মতো কেউ নাই তো। বিয়ের ঘটকালি কিন্তু ভাবিদের কাজ। হ্যাঁ ভাবি, মেয়ে যদি খুঁজোই তাহলে আমার মতো একটা মেয়ে। আচ্ছা ঠিক আছে। নীলার বরকে দেখেছো? দেখছি। কি করে, দেখতে কেমন? শুনছি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে, দেখতেও মোটামুটি ভালোই। ভাইয়া জানো, নীলাপুর না ছেলে পছন্দ হয়, সে আমাকে বলছে। আপনি সিগারেট খেয়েছেন এমন ভাই? মাঝে মাঝে খাই তো একটা। কেন যে আপনারা এই বিশ্রী জিনিসটা খান? মানে ধোয়া কি খাওয়ার জিনিস না তো? বাদ দিয়ে দেন তো, ছেড়ে দেন। আপনি কেন আসছেন এমন ভাই? আমি তোমার বিয়ের জন্য এসেছি। আমার কষ্ট দেখতে আসছেন তাই না? আপনি আবার কেন আসছেন আমার সামনে? ভালোবাসা তো আগের মতনই রয়ে গেছে। কিরে, কিছু বলবি? কার প্রেমে পড়ছিস? আপনার। এই দাঁড়া, তোর বয়স কত? আমার বয়স 18 বছর 4 মাস। আর প্রেমের কোনো বয়স হয় না। তুই যেটাতে পড়ছিস সেটা প্রেম না, এটা হচ্ছে একটা মোহ, একটা ঘোর। একটা ঘোরের মধ্যে আছিস তুই। আমি না 3 বছর ধরে এই ঘোরের মধ্যে আছি, একটা স্বপ্নের মধ্যে আছি। কই আমার ঘোরের তো কোনো পরিবর্তন হয় নাই। আর আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন। না, আমি তোকে কখনো এই চোখে দেখি নাই। হলুদ রঙের। আমি তো জানতাম আপনার রক্ত জবা পছন্দ। বিয়েটা তোমার, আর আমার জানা মতে তোমার পছন্দের রং হলুদ, তাই ভাবলাম তোমার বিয়েটা হলুদময় করে দিই। পছন্দের রং তো এখন বদলে গেছে, এখন আমার নীল রং পছন্দ। আচ্ছা এটা কথা বলেন তো, আপনি এখনো বিয়ে কেন করেননি? আপনার কি যেন একটা গার্লফ্রেন্ড আছে না, কি যেন নাম? শিলা। উনি কোথায়? তুমি শিলার কথা ভুলোনি এখনো? না একদমই না। শিলার কথা আমি ভুলে গেছি, কিন্তু তোমার মনে আছে। তাহলে তো আমারও তোমার হবু হাজবেন্ডের কথা ডিটেলসে জানা উচিত। তার ব্যাপারে আর কি বলবো, তার ব্যাপারে যদি বলা শুরু করি তাহলে রাত দিন পার হয়ে যাবে, কিন্তু তার ব্যাপারে বলা শেষ হবে না। মানে বাবার এত এত বিজনেস দেখে, বা আমার যে এত টেক কেয়ার করে, মানে একটা মানুষ আরেকটা মানুষের কি করে এত টেক কেয়ার করে আমি সেটা বুঝি না। আমি তো শুনেছি ওর নাকি বিয়েতে ইচ্ছা নেই। অন্য কাউকে ভালোবাসে, তাতে কি হয়েছে? আমিও তো অন্য কাউকেই ভালোবাসি, তাতে তার কোনো যায় আসতেছে না। আর আমিও কিছুই করতে পারতেছি না। কি দেখছেন? তোমাকে সুন্দর লাগছে, একদম হলুদ পরীর মতো। হলুদ পরীর স্বপ্নটা কিন্তু অনেক সাধারণ ছিল, যে তার স্বপ্ন পুরুষ সারা জীবন তার পাশে থাকে, তার হাতটা ধরে। নীলাপু অনেকক্ষণ ধরে কান্না করতেছে, তুমি একটু দেখো না। তুমি যাকে ভালোবাসো সে হয়তো তোমাকে ভালোবাসতো, কিন্তু তার অগোছালো জীবনে সে নতুন কাউকে জায়গা দিতে চায়নি, তার মনের দরজাটা আটকে রেখেছিল। হয়তো পুরানো সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার ভয়। সেই মানুষটা কি আমাকে এখনো ভালোবাসে? কি হয়েছে, কোনো সমস্যা? একটু না, অনেক সমস্যা। নীলাপুর বিয়েটা হচ্ছে না। ওই ছেলের অন্য জায়গায় সম্পর্ক আছে, কালকের বিয়ে হয়ে গেছে, এতগুলো মানুষকে বলা হয়ে গেছে, পরিবারের মান সম্মান আর কিছু নেই। অনেক বড় ভুল হয়ে গেছে। খালামা, কোনো ভুল হয়নি, নীলার বিয়ে হবে এবং আজকেই হবে। নীলা, তোমার কিছু বলতে হবে না, তুমি কিছু না বললেও আমি তোমার সব কথা বুঝে নেব। কারণ আমি তোমাকে যতটুকু ভালোবাসি, তুমি আমাকে ঠিক ততটুকু ভালোবাসো।